আসসালামু আলাইকুম। তোমরা যারা রিলিজ স্লিপের প্রতীক্ষায় আছো তাদের ভিতরে একটা টেনশন কাজ করতেছে যে যেখানে ভর্তি হবে সেখানে আসন ফাঁকা আছে কিনা, সাবজেক্ট পাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। ইতিমধ্যে বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে তোমরা হয়তো বিভ্রান্তিতে আসো যে কতগুলো আসন ফাঁকা আছে, এরকম কিছু দেখা যাচ্ছে কিনা। তো আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই চ্যানেলটাতে তোমরা অহেতুক বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের বদলে পাবে সুনির্দিষ্ট আর বিশ্বাসযোগ্য সকল তথ্য, যা আমি সর্বোচ্চ কম সময় জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা তোমার জন্য যদি উপকারী হয় তবে তুমি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো। এটা আগে ক্লিয়ার করি যে রিলিজ স্লিপ শুরু হবে কবে থেকে। তোমাদের মোটামুটি 28 তারিখ পর্যন্ত দ্বিতীয় মেধা তালিকার সাবজেক্ট চেঞ্জের রেজাল্ট এবং কোটা মেধা তালিকার রেজাল্ট ইত্যাদি ভর্তি কার্যক্রম চলবে। অর্থাৎ 28 তারিখের 5 কার্যদিবস পর থেকে তোমাদের রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে। এখন বলা যাচ্ছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 1, 2, 3 তারিখের আশেপাশেই তোমাদের রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে। তো তোমরা যখন অনার্স ভর্তিতে আবেদন করেছিলে তখন তোমরা দেখতে পেয়েছিলে যে কোন কলেজে কোন সাবজেক্টে কতগুলো আসন ফাঁকা আছে। তবে এখন যদি তোমরা যাও, আমি তোমাদের যদি একটু দেখাই, তোমরা যদি যাও এখানে তোমরা ওই আগের আসনটাই দেখতে পারবে। অর্থাৎ যারা ভর্তি হয়েছে তাদের বাদে যে আসনগুলো ফাঁকা আছে, এই আসনগুলো দেখার সুযোগ এই মুহূর্তে নাই। অর্থাৎ যখন রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে তখন তোমরা অরিজিনাল যে ফাঁকা আসন অর্থাৎ খালি আসন সেটা তোমরা দেখার সুযোগ পাবে। অর্থাৎ এই মুহূর্তে তোমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। যখন সময় হবে আমি তোমাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি তোমাদের বিভ্রান্তি দূর করার চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি যখন রিলিজ স্লিপের ফাঁকা আসন সংখ্যা দেখার সুযোগ আসে তখন তোমরা কিভাবে দেখবে। তো পুরো ভিডিওটা তোমাদের যদি উপকার আসে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আমি নিত্য নতুন কার্যকরী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।